গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে সকাল সকাল কপালে টিকা লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে ষষ্ঠী আছে, সেই জন্য ষষ্ঠীর পুজো হয়েছে, এটা তার টিকা। আর ওদিকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমার পুচকুর দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার পুচু ওইখানে বসে রয়েছে, বসে বসে খেলা করছে। দাঁড়া তোমাদেরকে দেখাই। ওই যে আমার পুচকু বসে রয়েছে, আমার পুচকু। বাবা তাকাও একবার এদিকে, তাকাও মামাম। বাবা এত বদমাইশ ছেলে না, কই গো? ও এখন খেলায় মত্ত, খুব বদ হয়েছে না, এত বদ হয়েছে কি বলবো। তো চলো ও খেলা টেলা করুক। আর বাইরে আজকে ওয়েদার মোটামুটি সকাল থেকে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। তোমাদেরকে একবার দেখাই বাইরের ওয়েদারটা কেমন, ঠিক আছে? তো আজকে বাইরে সেরকম রোদ টোদ নেই, ওয়েদারটা খুব একটা ভালো না। তো তোমাদেরকে একবার দেখাই, চলো। বুঝতে পারবে নাকি জানি না, হ্যাঁ হ্যাঁ বোঝা যাবে। এই যে দেখো, রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কেমন নড়ছে দেখে বুঝতেই পারছো। এই তো। আর এই যে অনেক দিন পর তোমাদেরকে বাগানটা দেখালাম, তো এই যে অনেক দিন পর তোমাদেরকে বাগানটা দেখালাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। এই যে দেখো, এখন স্নান টান করা হয়ে গেছে আমার। আর এদিকে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখায় বাইরের। এই যে আকাশের এই অবস্থা আজকে, দেখতে পেয়েছো? মানে আকাশের মধ্যে আলো ছায়া খেলা চলছে, একবার রোদ উঠছে আর একবার ছায়া পড়ছে, আলো ছায়া ব্যাপার। যেমন এই সামনের দিকটা রোদ, বাট ওই পেছন দিকটা, ওদিকটা ছায়া পড়ে গেছে। তো এই আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে রাত্রের দিকে। আর বৃষ্টি হলে তো আমাদের এদিকে মানে ইলেকট্রিসিটির বিশাল প্রবলেম হয়, সে আর কি বলবো। তো চলো এখন ছেলেকে লাঞ্চ করাবো, তো ওকে লাঞ্চ টাঞ্চ করিয়ে নিই, তারপর আমার লাঞ্চ মানে তোমাদের সাথে প্রত্যেক দিনকার মতো অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন হয়ে গেছে আমার লাঞ্চ টাইম, আমার পাপার খাওয়া হয়ে গেছে। এই যে আমার পাপা খাওয়া হয়ে গেছে আর আমি করব লাঞ্চ। তো আমার লাঞ্চ মেনুতে যে কী কী রয়েছে চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে আমার লাঞ্চ মেনুতে রয়েছে সাদা ভাত, ভাতের উপরে ঘি আছে একটু, আর এখানে রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে বেগুনি, আর এখানে রয়েছে একটু ডাল, আর এখানে হচ্ছে মোচা চপের তরকারি পটল দিয়ে। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। তো আমি চটপট করে খেয়ে নিই। আজকে অ্যাকচুয়ালি ষষ্ঠীর ব্রত, তাই জন্য নিরামিষই রান্না হয়েছে, তাই জন্য আজকে আমিষ কিছু রান্না হয়নি। তো এটাই আজকে লাঞ্চ মেনু। তাহলে চলো চটপট করে খেয়ে নিই। তোমরা যারা যারা লাঞ্চ করনি তারা তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। তো লাঞ্চ করার পরে শুয়েছিলাম, তারপরে উঠে গেছি অনেকক্ষণ যদিও বা। আর এই যে আমার পাপা টিফিন করা হয়ে গেল, এই যে বাটি ঘটি নিয়ে বসেছে টিফিন করতে। টিফিন করা হয়ে গেল, ওর টিফিন করা কমপ্লিট। এইবার বদমাইশি শুরু হবে। ওই যে দেখো কেমন খাচ্ছে, দেখো ওই যে ওর মধ্যে ওই ইয়ের মধ্যে, বাটির মধ্যে ইয়ে ছিল তোমার, ওই আমন্ড আর কাজু, এগুলো সেই কুড়ে দেওয়া হয় ওকে, মানে ভিজানো থাকে তারপর ওকে কুড়ে দেওয়া হয়, ওটা ওর খায়।
তো ওটি ওরকম করে খাচ্ছে। এই যে ওটি খেতেও বড্ড পছন্দ করে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সেখান থেকে অল করে দিও, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। পাপা বাই করো। হ্যাঁ, আমি দাও। ওরে বাবা রে।